সবাই কেমন আছো? ভালো। তাহলে আজকে আমরা শিখবো ভগ্নাংশের যোগ বিয়োগ, তাই তো? কি শিখবো? বলো তোমরা কোন ক্লাস? 5 ক্লাস। মানে তোমাদেরকে ভি লিখে, তাই তো? বলো বইয়ের পাতা কত, বলো বিপি বলো, বুকস পেজ বলো। 98, 9, 10, 8, তাই তো? আচ্ছা চলো অঙ্কটা কি বলছে বলো। স্কুলে থাকা জলের চৌবাচ্চার 5/8 অংশ জল পূর্ণ ছিল। সারাদিন জলের ব্যবহারের ফলে দিনের শেষে 5/12 অংশ জল আছে। সারাদিন জল ব্যবহার করছে আর কত হয়েছে, তাই তো? যখনই নীলটা ছেড়ে যাবে আর বলতে হবে না, আর নয় তো? আমি যখন অঙ্কটা এটা টুকবে, এটা কেউ টুকবে না। এই সাইনটার পরে যখন আমি অ্যানসার দেব, যখন আমি এরকম সাইন দিয়ে অ্যানসার করব, তখন তো উত্তরটা টুকতে লাগবে, ঠিক আছে? দেখো ধরো এরকম একটা ট্যাঙ্ক আছে, এরকম কি আছে? একটা আছে তো ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক দিয়ে ধরো আমি জল দিচ্ছি, হ্যাঁ কি না? একদম মোটর দিয়ে জল দিচ্ছি, ট্যাঙ্কটা তো ভর্তি হবে। ধরো আমি বলছি 1000, বাংলায় লিখতে হবে না তোমাদেরকে। ধরো আমি বলছি, তোমরা দেখতে পাচ্ছ, ধরো 1000 লিটার আমার জল আছে। কত লিটার? এবার একটা বড় কাজ হচ্ছে, হ্যাঁ জল দাও না গো, জল দাও না গো, জল দিয়ে দিচ্ছি আমরা। তারপরে আমরা দেখছি এখন নিচে মাত্র 200 লিটার জল পড়ে আছে। কত? 200 লিটার। তাহলে বলো তো কত জল খরচা হয়েছে? 800 লিটার। 800 লিটার। কি করে পেলে? না যেইটা ছিল সেখান থেকে যেইটা আছে সেটা কি করে দিলাম? বিয়োগ করে দিলাম। এবার এখানেও যে এরকমটা আছে, এখানেও বিয়োগ করতে হবে তাহলে। কিন্তু এদের বিয়োগ করার নিয়মটা সংখ্যার বিয়োগ করার নিয়মের মতো নয়। কি করে করব ওটাই আজকে আমরা জানবো, ওটাই আমরা শিখবো। চলো লেখো, হাত চালাও। জল ছিল, আমার সঙ্গে তোমরা বলবে, জল ছিল, বলে বলে লিখে লেখো, 5/8 অংশ। এখন আছে, বলো সবাই। এটা বলতে হবে, আমি প্রতিবারে চাপ দেবো না তোমাদেরকে, মানে বলবো না। 5/12 অংশ, ঠিক আছে? তাহলে অতএব খরচ হয়েছে। কি করতে হবে? বিয়োগ করতে হবে তো। তাহলে কত আছে? প্রথমে কত ছিল? 5/8। সেখান থেকে বিয়োগ কত করবো? 5/12। ব্র্যাকেট দিয়ে কি লিখবো? অংশ। ব্র্যাকেট দিয়ে কি লিখবো? অংশ। আগে এত বন্ধু লিখতে পেরেছো? বোঝো এবার। হ্যাঁ বোঝো কি বলতে চাইছে। ক্লাস 5 হয় রঙার। এবার উপরেরটাকে কি বলে? ভগ্নাংশের উপরেরটাকে লব বলে, নিচেরটাকে কি বলে? হর বলে। এবার এই অঙ্কটা করতে গেলে আমাকে এই হরগুলোর মানে নিচেগুলো লসাগু করতে হবে। লসাগু জানো তো, সেই এক্স রে। চলো আমরা তাহলে কি করব? নিচেরটা লসাগু করব। এই ট্যাঙ্কাটা মুছে দিচ্ছি নাকি না থাকবে? থাকুক। 8 আর 12 লসাগু করতে হবে। তাহলে 8 আর 12 লসাগু করব। প্রথমে কতর কাছে চালাবো? 5 দিয়ে যাবে এইটা। শেষে আছে 0 আছে? নাই। 5 আছে? নাই। 5 দিয়ে যাবে না। 3 দিয়ে, 3 4 12 তো যাবে, কিন্তু 3 এর পরে তো 8 নাই। আর লসাগুর সময় আমরা কি শিখেছিলাম? কমপক্ষে দুটোকে কাটাকাটি করতে দুজনের একসঙ্গে এক্সেস আমাদের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কত দিয়ে কাটবো? 5, 3 চলে গেল, মানে 2 পড়ে আছে। 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবার কত দিয়ে কাটবো? 2 দিয়ে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6। আর লসাগু করতে গেলে কি করতে হয়? পুরো ভাগ ঘুরতে হয় তো। তাহলে নিচে লেখো, আমাদেরকে তাকাও, তোমরা বলো ভাই। লসাগু সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 3। কত হবে? গুণ করো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। লসাগু কত হয়ে গেল? এবার নিয়মটা দেখো কি করে করতে হয়। দেখো সমান, তোমার লসাগু সরিয়ে করবে, হ্যাঁ? এবার সবাই লিখবে না, আর কেউ বোর্ড দিয়ে তাকাও। কি বলছে শোনো।
এরপর থেকে আমরা কিভাবে অঙ্কটা করবো বুঝতে হবে, একটা বুঝলে সবগুলো পারবে। তাহলে আমরা যোগ করি আর বিয়োগ করি, নিচেটাকে লসাগু করব। কি বললাম? করি আর বিয়োগ করি, নিচেটাকে। কোনো সমস্যা নাই, হ্যাঁ কি না? তারপরে আমি বলছি কি, তারপরে সমান দিয়ে একটা লাইন টানবো। সমান দিয়ে যেটা লসাগু হয়েছে সেটাকে আমরা নিচে লিখবো, যেটা লসাগু হয়েছে সেটাকে নিচে, সেটাকে কোথায় লিখবো? কাকে লিখবো? লসাগুকে। জোরে বলো, কোথায় লিখবো? কাকে লিখবো? লসাগু কত হয়েছে? 24 হলো। হলো, তাহলে প্রথমে কাজ কি ছিল? 1 নম্বর কাজ কি বললাম? লসাগু। আমরা লিখছি এখানে, 1 নম্বর কাজ কি ছিল? লসাগু। 2 নম্বর কাজ লাইন টানা, লাইন টানা। 3 নম্বর কাজ কি বললাম? নিচে লসাগুটা লিখতে হবে, গুণ করা তো নয়, লসাগু লিখতে হবে, নিচে লসাগু লিখতে হবে। 4 নম্বর কাজ কি হবে? লেখো উপরে কত? 5 আছে তো, তাহলে এবার হচ্ছে 5 গুণ ফাঁকা। একটু ফাঁকা দেবো আগে, দেখো আমি টাইম দেবো লিখতে। দাঁড়াও, দেখো দেখো, 5 গুণ বিয়োগ আছে, আবার বিয়োগ 5 গুণ ফাঁকা। ঠিক আছে, তাহলে 4 নম্বর নিয়মটা কি আছে? উপরে যা লেখা আছে গুণ ফাঁকা দেব। উপরে যা লেখা, সবাই মিলে বলবে আছে গুণ ফাঁকা। হলো, দেখো উপরে লিখেছিল 5, আমরাও লিখেছি 5 গুণ ফাঁকা। বিয়োগ আছে, বিয়োগ দিয়েছি। উপরে লেখা ছিল কত? আমার সঙ্গে বলো, 5, আমরাও লিখেছি 5 গুণ ফাঁকা। স্যার এই ফাঁকাটাই কি বসবে? এটাতেই আসল খেলা। এই জায়গাটার জন্যই আমরা জানতে চাইছি, এই খেলাটা হলেই খেলা শেষ। ঠিক আছে, চলো। উপরে কত বসবে সেইটা জানার জন্য নিচে কত আছে সেটাকে দেখতে হবে। কি বললাম? বলো, আমি একটা নিয়ম কি বললাম? উপরে কত বসবে, উপরে কত বসবে সেটা জানার জন্য নিচে কত আছে, নিচে যত আছে তাকে লসাগু থেকে বাদ, হ্যাঁ না বাদ দেব। কি করবো? তাহলে কি বললাম? আমার সঙ্গে বলো, উপরে কত বসবে জানার জন্য নিচে যত আছে তাকে লসাগু থেকে। তোমরা নিজেরা বলো, একবার শুনে আমি বলো। তাহলে 1 নম্বর ধাপ কি ছিল? কি করতে হবে? 1 নম্বর লসাগু করতে হবে। 2 নম্বর কি বলেছিলাম? লাইন টানতে, লাইন টানতে হবে। 3 নম্বর কি বলেছিলাম? নিচে লসাগু লিখতে হবে। 4 নম্বর উপরে যা লেখা আছে গুণ ফাঁকা হবে, গুণ ফাঁকা হবে। আচ্ছা, উপরে কি বসবে কি করে বুঝবো? না স্যার বলছে উপরে বসবে সেটা জানার জন্য নিচে। বলো নিয়মটা বলো, মুখস্থ করো, এক্ষুনি হয়ে যাবে। বলো বলো।
বাদ দেবো। তাহলে কি বলছে উপরে কত বসবে সেটা জানার জন্য নিচেরটা লসাগু থেকে বাদ দেব। চলো এই উপরে বস, বলছে কত বসবো, বলছে হ্যাঁ তো জানি না তো, হ্যাঁ কি না, সেটা জানার জন্য কি করতে হবে, যেটা নিচে আছে সেটা লসাগু থেকে কি করতে হবে, বাদ দিতে হবে। বাদ দিতে হবে। হবে। 8 আছে তো ওখান থেকে 8 বাদ দাও, 2 দেখো চলো বাদ দিচ্ছ, দাগ দাও, 2 2 4, 4 দুগুণে 8, তাহলে 2ও বাদ 2ও বাদ 2ও বাদ, তাহলে কে পড়ে আছে, তাহলে উপরে কত বসবে সেটা জানার জন্য লস হট কি বললাম, লসাগু থেকে নিচে না নিচে যত আছে সেইটা লসাগু থেকে বাদ দিতে হবে। নিচে আছে 8, আমরা লসাগু থেকে 2 দুগুণে 4 দুগুণে 8 বাদ দিয়ে দিয়েছি, হ্যাঁ কি না, বাদ দিয়েছি। হ্যাঁ তাহলে আমাদের এখানে কত পড়ে আছে, ওকে আমরা নিয়ে যাবো, চ চ চ চ চ চ চ চ গিয়ে, হ্যাঁ কি না, তাহলে এখানে গিয়ে 3টা কি করলো, বসিয়ে হয়ে গেল। বসে গেল। এবার এটা 12 আছে তো, 12 কে বাদ দাও, এটা বাদ দেওয়া হয়ে গেছে, বুঝতে দেবো একদম। 12 কে বাদ দাও, 12 মানে কি করে বাদ দেবো বলো তো, 12 মানে হচ্ছে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মানে আবার এটা হতে পারে 2 2 এ 4, 4 3 এ 12, তাহলে 2ও বাদ 2ও বাদ 3ও বাদ, তাহলে কে পড়ে আছে, চ 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 গিয়ে এখানে, তাই তো। অবশ্যই বাইরে আমরা ব্র্যাকেট দিয়ে কি লিখবো, অংশ, কি লিখবো ভাইরা বলো, আমার মায়েরা বলো গো, হলো। আর কিছু খেলা নেই, এই এতটুকুই খেলা ছিল। আবার এবার ছোটবেলার নিয়ম, হ্যাঁ আগে বোঝো এই জিনিসটা। হয়েছে, দাঁড়াও বলে দিই আমি, দেখো তাহলে একটু প্রথম থেকে অঙ্কটা হোক, যোগ না বিয়োগ অঙ্ক করে বুঝবো। আমরা যোগ বিয়োগ যাই করি সবার প্রথমে কি করব, আর লসাগুটা কার হয়, হরের, হরের নিচেটা, তাই তো, নিচেটা লসাগু করতে হবে, তাই তো। আর নিয়মটা একটু ভালো করে পুরো পাল্টে লিখে দিচ্ছি, কি করতে, লসাগুটা কার করতে হবে, নিচেটার। হোক না, তোমরা নিচে গুলো একটুখানি জাস্ট পেনে করে অ্যারো দিয়ে দাও, নিচেটা বা নিচে গুলোর, নিচে গুলোর লসাগু করতে হবে। তাহলে প্রথম ধাপ কি বলেছি, নিচে গুলোর কি করতে হবে, 2 নম্বর ধাপ লাইন টানতে হবে, 3 নম্বর ধাপ নিচে লসাগু লিখতে হবে, লাইনের নিচে, কার নিচে বলো, সেটা লিখতে হবে তো, ভালো করে সব লিখে দিচ্ছি, লাইনের নিচে। ঠিক আছে, 3 নম্বর ধাপ কি বললাম, লাইনের নিচে লসাগু লিখতে হবে। 4 নম্বর ধাপ কি বলেছি, উপরে যা লেখা আছে গুণ ফাঁকা লিখতে হবে, হবে। আর উপরে কত বসাবে, ফাঁকাতে কি বসবে, উপরে কত বসবে বলো আমার সঙ্গে, আমি একা বলবো, জন্য নিচে যত আছে, তাহলে বাদ দিয়েছি। 8 ছিল, 8 মানে কি, 2 দুগুণে 4 দুগুণে 8, তখন 3 পড়েছিল, 3তে খাতির করে নিয়ে গেছি। এবার 12 মানে কি, 2 দুগুণে 4, 4 3 12, 2 বাকি ছিল, 2 কে আমরা এখানে এনেছি। এবার লক্ষ্য করো, সমান, এবার যেমন ক্যালকুলেশন করো, মানে সমাধান যেমন করো, নিচে 24 আছে, 24টা বসে যাবে, ঠিক বলো। 3 5 এ কত হবে, 15, বিয়োগ চিহ্ন আছে, 5 দুগুণে কত হবে, 10, 15 থেকে 10 বিয়োগ করলে কত, অংশ বাইরে লিখবো, অংশ, তাহলে হচ্ছে উপরে কত হবে, উপরে হবে 5 আর নিচে হবে 14, নিচে কত হবে 14, তাই তো, অংশ। তাহলে কি হয়েছে, কত, এখনো কত অংশ জল খরচা হয়েছিল, প্রশ্নটা কি বলেছিল, কত জল আছে না কত জল খরচা হয়েছে, দেখো প্রশ্নটা, তাই তো। অতএব 5 এর 14 অংশ, আচ্ছা 5 এর 14 অংশ মানে জানো ক্লাস 5,
জানো, বলতে পারবে তোমরা? 5-এর 14 অংশ মানে হচ্ছে 14 ভাগের 5 ভাগ। 14 ভাগের 5-এর 14 অংশ জল কি হয়ে গেছে বন্ধু? ব্যবহার। ব্যবহার বানান বয়জাফলা আকার না শুধু বয়জাফলা রে? বয়জাফলা আকার হবে না তো? হ্যাঁ, না আকার নেই, দেখ ঠিক করে দেখ, বয়জাফলা। 5-এর 14 অংশ জল ব্যবহার হয়েছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা ভাই, একটা স্ক্রিনশট নাও তো। ভিডিও চলতে চলতে জানিস তো চলতে হয় এটা। দেখি একটু যাই ভাই। হ্যাঁ, আচ্ছা আমি উপরে সুইচটা টিপে তো হয়ে যাবে, ব্যাস হয়ে গেছে। ভিডিওটা এখন চলছে না, বন্ধ আছে? আচ্ছা ঠিক আছে, না অঙ্কটা শেষ বারে বুঝিয়ে দিই, দিয়ে অঙ্কটা শেষ করবো। চলো একটু হুই হুই করে বলো। তাহলে ভগ্নাংশে যোগ করি বা বিয়োগ করি, সবার প্রথমে কি করতে হবে? নিচে গুলো। তাহলে আমার সঙ্গে তোমরা বলো, উত্তর দেখে বোর্ড দেখেই বলো, নিচে গুলোর কি করতে হবে? নিচে গুলোর কি করতে হবে? লসাগু কার করতে হবে? নিচে গুলোর। তারপরে কি টানতে হবে? লাইন। তারপরে নিচে বড় লাইনের নিচে, লাইনের নিচে কি লিখতে হবে? ধরে বলো, লসাগুকে কোথায় লিখতে হবে? তারপরের প্রশ্ন আমি বলতে চাইছি কি, উপরে যা লেখা আছে গুণ। তাহলে উপরে কি হবে? যা লেখা আছে হবে গুণ। গুণ চিহ্নের পরে কি হবে? ফাঁকা হবে। গুণ চিহ্নের পরে কি হবে? আর গুণ চিহ্নের আগে কি হবে? যেটা লেখা আছে সেটাই। কোনো চিহ্ন বদল হবে? কোনো চিহ্ন বদল হবে? আচ্ছা, ফাঁকাটাই কি বসবে আমরা কি করে বুঝবো? না উপরে যা, উপরে কত লেখা, তাহলে কাকে বাদ দিতে হবে? যেটা না, কাকে বাদ দিতে হবে? যেটা নিচে আছে। এই তোমরা লেখার প্রতি কেন আগে আমি যে কথাগুলো বলছি শুনছো না কেন? কাকে বাদ দিতে হবে? আবার বলে, নিচেরটাকে বাদ দিতে হবে। কাকে বাদ দেব? কোথা থেকে বাদ দেব? আচ্ছা, তাহলে কি বলছে? উপরে, সরি, উপরে কত বসবে সেটা জানার জন্য। ঠিক আছে, প্রশ্নগুলো আমি আরেকবার করবো, এক চান্সে বলবে। বলো, নিচেগুলোর কি করতে হবে? লসাগু কার করতে হবে? নিচেগুলোর। লাইন কি টানতে হবে? লাইনের নিচে কি লিখবো? লসাগু কোথায় লিখবো? উপরে যা লেখা আছে লিখে গুণ চিহ্ন দিয়ে কি দেব? উপরে যা লেখা আছে লিখে কোন চিহ্ন দেব? গুণ চিহ্নের পরে কি দেব? উপরে যা লেখা আছে লিখে কোন চিহ্ন দেব? এই উপরে যা লেখা আছে লিখে কোন চিহ্ন দেব? গুণ চিহ্নের পরে কি দেব? ফাঁকাটাই কি বসবে কি করে বুঝবো? উপরে। তাহলে কাকে বাদ দেব? নিচেরটাকে। কোথা থেকে বাদ দেব? বোঝা গেছে? তারপরে আমরা যেমন যোগ বিয়োগ করি করবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, হ্যাঁ বন্ধ করে দাও ভিডিও। হ্যাঁ লিখে নাও, এবার টাইম দিচ্ছি, লিখে নাও।